আসসালামু আলাইকুম। হাসিব একাডেমিতে আপনাকে স্বাগতম। মাইক্রোসফট এক্সেলের সপ্তম ক্লাসে আজকে দেখাবো রিভিউ ট্যাব সম্পর্কে। তো চলুন শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে অনুরোধ করব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। হাসিব একাডেমি ফেসবুক পেজে লাইক ও ফলো দিয়ে সাথে থাকবেন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই মাইক্রোসফট এক্সেলে আমরা ফাইল ওপেন করলাম। এইখানে দেখতে পাচ্ছেন ফাইল, হোম, ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলা, ডাটা, রিভিউ, ভিউ। তো আজকে দেখাবো রিভিউ ট্যাব সম্পর্কে। তো রিভিউ ট্যাবের মধ্যে প্রথমে আছে প্রুফিং, ল্যাঙ্গুয়েজ, কমেন্টস এবং চেঞ্জ। প্রুফিংয়ের মধ্যে আছে স্পেলিং, রিসার্চ, থেসারাস। তো স্পেলিংটা হচ্ছে আমরা মাইক্রোসফট এক্সেলে যদি কোনো লেখা লিখি, সেই লেখার মধ্যে স্পেলিংগত যদি কোনো ভুল থাকে সেটা আমরা এখান থেকে সমাধান করতে পারবো। তো এর জন্য আমি এখানে লিখলাম FORMATION, ইনফরমেশন। এটা হচ্ছে ইনফরমেশনের সঠিক বানান। তো এখানে লিখলাম আমি ইনফরমেশন। এরপর এখানে যদি লিখি আমি INFORMATI, অর্থাৎ এই লেখাটা হচ্ছে সঠিক, এটা হচ্ছে ভুল আছে। তো আমি এটা কিভাবে সমাধান করব বা স্পেলিং ঠিক করব, এর জন্য আমি এই লেখাতে সিলেক্ট করব। করার পর যদি স্পেলিংয়ে ক্লিক করি, এখানে দেখবেন একটা বক্স চলে আসবে। তো আমার এখানে কিন্তু যে নিচেই শো করতেছে যে আপনার এই লেখাটা সাজেস্ট করতেছে যে ইনফরমেশন এইটা হবে। তো আমি এখন এটাতে যদি মাউস ক্লিক করার পর যদি চেঞ্জে ক্লিক করে দেখবেন এটা চেঞ্জ হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আমাদের এখন এটা চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ এটা রাইট আমি তখন লিখছিলাম, এটা যখন ভুল লিখছিলাম, লেখার পরে স্পেলিং থেকে কিন্তু এটা ঠিক করছি। আবার যদি আমি এখানে আরেকটা ওয়ার্ড লিখি, যেমন আমি এখানে লিখলাম COMPUT, তো আমি এখানে যদি কম্পুট লিখি, লেখার পরে এখানে সিলেক্ট করার পর যদি স্পেলিংয়ে যাই, তাহলে আমার এখানে দেখেন সাজেস্ট করতেছে কম্পিউট বা কম্পিউটার। তো আমি যদি কম্পিউটার এখন সিলেক্ট করার পর যদি চেঞ্জে ক্লিক করি, তাহলে এই কম্পিউটারটা চেঞ্জ হয়ে যাবে। এখন চেঞ্জ হলে যদি ক্লিক করি, তাহলে আমার এই পেজের মধ্যে যত কম্পিউটার বানান ভুল আছে সবগুলো চেঞ্জ হয়ে সঠিকটা চলে আসবে। তো আমি এখন চেঞ্জ হলে ক্লিক করলাম, দেখেন আমার কিন্তু এখানে কিন্তু এই যে কম্পিউটার বানানটা সঠিক হয়ে গেছে। এরপরে এখানে দেখতে পাইতেছেন আছে রিসার্চ। রিসার্চে যদি আমরা ক্লিক করি, তাহলে দেখবেন এই পাশে আমাদের একটা বক্স আসবে। তো আমরা এই বক্সে যদি এখন লিখি, কম্পিউটারই আমি লিখলাম, লেখার পর এইখানে দেখতে পাচ্ছেন একটা অ্যারো কি আছে, আমরা যদি এটাতে ক্লিক করি, তাহলে এখন দেখবেন এখানে দেখবেন যে কম্পিউটার সম্পর্কে বিস্তারিত এখানে চলে আসছে। আবার এখানে যদি আপনি কম্পিউটার না লিখে যদি অন্য কিছু লেখেন, যেমন আমি এখানে লিখলাম IT, লেখার পর যদি আমি এখন ইন্টার ক্লিক করি, তাহলে দেখবেন এখানে IT সম্পর্কে এখানে বিস্তারিত হয়ে যাবে, ইনফরমেশন টেকনোলজি, IT সম্পর্কিত আপনার বেসিক যে একটা ধারণা আছে সেটা এখান থেকে আপনি নিতে পারবেন। রিসার্চ অর্থাৎ গবেষণা, আপনি এখান থেকে কোনো ওয়ার্ড লিখে সেই ওয়ার্ড সম্পর্কে বিস্তারিত আপনি জানতে পারবেন। এরপরে এখানে দেখতে পাচ্ছেন আছে থেসারাস। তো আমরা এখানে যদি কোনো ওয়ার্ড লিখি, যেমন আমি এখানে লিখলাম কম্পিউটার, কম্পিউটার লেখার পর আমরা যদি এখানে থেসারাসে ক্লিক করি, থেসারাস অর্থ হচ্ছে জ্ঞান ভাণ্ডার। অর্থাৎ আপনি এখানে কোনো ওয়ার্ড সম্পর্কে যদি বিস্তারিত জানতে চান, তাহলে সেই ওয়ার্ডে ক্লিক করার পর থেসারাসে ক্লিক করবেন। এখানে দেখবেন যে ওয়ার্ড শো করতেছে এবং এই ওয়ার্ডের বিস্তারিত, অর্থাৎ প্রসেসর, CPU, মেইন ফ্রেম, অর্থাৎ কম্পিউটার সম্পর্কে আপনার বিস্তারিত এখানে দেখাই দিচ্ছে। এরপরে দেখতে পাচ্ছেন আছে ট্রান্সলেট। মাইক্রোসফট এক্সেলে আমরা বিভিন্ন লেখা লিখি, লেখার মধ্যে যদি আমাদের ট্রান্সলেট করার প্রয়োজন হয়, তাহলে লেখাটা সিলেক্ট করার পর এখান থেকে ট্রান্সলেট ক্লিক করলে দেখবেন এখানে ট্রান্সলেট অপশন আছে, এখান থেকে আপনি ট্রান্সলেট করে দেখতে পারবেন। তো এরপরে আছে কমেন্টস। মাইক্রোসফট এক্সেলে আমরা বিভিন্ন লেখা লিখি, যেমন আমি এখানে লিখলাম হাসিব একাডেমি। তো এখন এখানে যদি আমি কোনো কমেন্টস দিতে চাই, তাহলে এখানে লিখলাম, লেখার পরে যদি কমেন্টসে ক্লিক করি, দেখবেন এখানে একটা কমেন্টসের অপশন আসছে। তো আমি এখানে লিখলাম কম্পিউটার। তো আমি এখন হাসিব একাডেমিতে একটা কমেন্টস দিছি। তো এখন যদি এখানে ক্লিক করি, তাহলে দেখবেন আমার এই কমেন্টসটা শো করবে। যেমন হাসিব একাডেমি কি এখানে বোঝানোর জন্য আমি এখানে লিখছি যে কম্পিউটার ট্রেন। তো এরপরে এই কমেন্টসগুলো আপনি এখান থেকে এডিট করতে পারবেন, ডিলিট করতে পারবেন, এবং যদি আপনার একাধিক কমেন্টস দেওয়া থাকে, তাহলে প্রিভিয়াস অর্থাৎ পূর্বের কমেন্টসে যেতে পারবেন, এবং যদি একের অধিক কমেন্টস দেওয়া থাকে, তাহলে নেক্সট কমেন্টসেও যেতে পারবেন। তো আমি এই কমেন্টসটা এখান থেকে ডিলিট করে দিচ্ছি। এরপরে এখানে দেখতে পাচ্ছেন শো এবং হাইড কমেন্টস, অর্থাৎ আমরা এটাতে ক্লিক করার পর শো এবং হাইড কমেন্টসে ক্লিক করলে এখান থেকে শো করবে, আবার যদি ক্লিক করি তাহলে এটা হাইড হয়ে যাবে। এবং শো অল কমেন্টসে যদি ক্লিক করি, তাহলে আমাদের পেজের মধ্যে যত কমেন্টস আছে সবগুলো এখানে শো করে দেখায় দিবে। তো এরপরে আছে প্রোটেক্ট শিট। আমরা মাইক্রোসফট এক্সেলে
বিভিন্ন লেখালেখি যদি আমরা এই শীটটা প্রোটেক্ট করে দিই তাহলে এখানে কিন্তু আর লিখতে পারবো না। যেমন আমার এখানে এটা লেখা আছে, লেখার পর যদি আমি এটা প্রোটেক্ট করি তাহলে এখানে দেখবেন পাসওয়ার্ড চাইতেছে। তো আমি এখন এখানে পাসওয়ার্ড সেট করে দেই, দেওয়ার পর যদি ওকে ক্লিক করি তাহলে এখানে কনফার্ম পাসওয়ার্ড দেই, দেওয়ার পর যদি ওকে ক্লিক করি তাহলে দেখবেন আমার এইটা প্রোটেক্ট হয়ে গেছে। যেখানে কিন্তু আগে প্রোটেক্ট ছিল এখন আনপ্রোটেক্ট লেখা আসছে। তো এখন আমি যদি এখানে কোনো কিছু যেমন লেখার চেষ্টা করি লেখা যাচ্ছে না। যেমন আমি কিন্তু এখন কিবোর্ড থেকে প্রেস করতেছি কোনো নাম্বার, সেটা কিন্তু আমার এখানে শো করতেছে না, এখানে লেখা দেখাচ্ছে যে আপনার এই শীটটা প্রোটেক্ট করা। তো এখন যদি আমি এই শীটটা আবার আনপ্রোটেক্ট করতে চাই তাহলে এখানে আনপ্রোটেক্টে ক্লিক করব, তাহলে যে পাসওয়ার্ড দিছিলাম সেই পাসওয়ার্ডটা এখানে দিব, দেওয়ার পর এখানে ওকে ক্লিক করব, তাহলে কিন্তু আনপ্রোটেক্ট হয়ে যাবে। আবার এই পেজে আমরা কিন্তু এখন লেখালেখি করতে পারবো। যেমন এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু উঠছে, লেখা যাচ্ছে। তো এরপরে আছে প্রোটেক্ট ওয়ার্কবুক। আমরা এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই পাশে বিভিন্ন শীট আছে। তো আমরা যদি এখন এই শীটগুলো যদি এখন প্রোটেক্ট করতে চাই, যেমন আমি এখানে শীট 1-এ রাখার পর যদি প্রোটেক্ট করি তাহলে এখানে দেখবেন পাসওয়ার্ড চাচ্ছে। যেমন আমি এখানে 1 2 3 পাসওয়ার্ড দিলাম, বা আপনার ইচ্ছা মতো যে কোনো পাসওয়ার্ড দিবেন, দেওয়ার পর ওকে ক্লিক করবেন, এখানে কনফার্ম পাসওয়ার্ড দিবেন, দেওয়ার পর ওকে ক্লিক করবেন। তারপরে এই শীট অপশনে যাওয়ার পর মাউসের রাইট বাটন ক্লিক করে দেখবেন যে এখানে বিভিন্ন অপশন আছে, এই অপশনগুলো হাইড হয়ে গেছে। যেমন যে এখানে ইনসার্ট, ডিলিট এগুলো হাইড হয়ে গেছে, অর্থাৎ আপনি এই শীটে কোনো কিছু লিখতে পারবেন না। এখন যদি এই শীটে আপনি যদি লিখতে চান তাহলে আপনাকে এই প্রোটেক্ট ওয়ার্কবুকে ক্লিক করতে হবে। প্রোটেক্ট ওয়ার্কবুকে ক্লিক করলাম, এখানে যে পাসওয়ার্ড দেওয়া ছিল সেটা এখানে দেওয়ার পর যদি ওকে ক্লিক করেন তারপরে এখানে আপনি এডিট করতে পারবেন শীট। যেমন এখন দেখেন মাউসের রাইট বাটন ক্লিক করলাম, তাহলে দেখেন এখন কিন্তু লেখাগুলো এখন শো করতেছে, অর্থাৎ আমাদের এটা এখন আনপ্রোটেক্ট করা আছে। প্রোটেক্ট করা থাকলে এখানে অপশনগুলো থাকবে না, আপনি এগুলো এডিট করতে পারবেন না, ডিলিট করতে পারবেন না, বা মুভ বা কপি কোনোটাই করতে পারবেন না। তো এরপরে আছে শেয়ার ওয়ার্কবুক। আমরা মাইক্রোসফট এক্সেলে যে পেজে লেখালেখি করি এই লেখা পেজটা আমরা শেয়ার করে দিতে পারবো। অর্থাৎ আপনি যেমন এই পেজে কোনো কাজ করছেন, আপনি যদি এই পেজটা অন্য কারোর কাছে শেয়ার করতে চান তাহলে সেও এই পেজে কাজ করতে পারবে। এরপরে এখানে দেখতে পাচ্ছেন প্রোটেক্ট অ্যান্ড শেয়ার ওয়ার্কবুক, অর্থাৎ মাইক্রোসফট এক্সেলে আমরা যেই শীটটা বা ওয়ার্কবুকটা আরেকজনের সাথে শেয়ার করব সেই শেয়ার অংশটা এখান থেকে আপনি প্রোটেক্ট করে দিতে পারবেন। এরপর দেখতে পাচ্ছেন এখানে অ্যালো ইউজার টু এডিট রেঞ্জ, অর্থাৎ অন্য যে ইউজার থাকবে তাদেরকে আপনি কতটুকু রেঞ্জ দিবেন সেটা এডিট করে এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন, যে সে কতটুকু এই পেজের কোন অংশে বা কোন জায়গায় কাজ করতে পারবে সেটাই অপশন থেকে সিলেক্ট করে দিতে পারবেন। এরপরে আছে ট্র্যাক চেঞ্জ, এখান থেকে আপনি হাইলাইট চেঞ্জ করে দিতে পারবেন, অর্থাৎ যে অংশটা আপনি চেঞ্জ করবেন সেটা এখান থেকে হাইলাইট করে দেখাই দিতে পারবেন। তো এই ছিল মাইক্রোসফট এক্সেলের 7ম ক্লাসে রিভিউ ট্যাব সম্পর্কে বিস্তারিত। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।